শুভ সকাল আমার প্রিয় পরিবার। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায়। তো এখন বাজে হলো দেখো 9:30, আর মেয়ের জন্য টিফিন করছি। আর সকালে এক সবজি ভাত করে নিয়েছি। আর আজকে হলো শুক্রবার, মেয়ে যাবে হলো স্কুলে। আর কালকে ওর বাবা নিয়ে এসেছে হলো ব্রেড। তো মেয়ে কালকে রাত্রিবেলায় বলে রেখেছিল যে মা আমার জন্য আর কি ব্রেড চপ বানিয়ে দিবে। তো ব্রেড পোচ বলে আর কি, যাই হোক। তো সেটাই তৈরি করছি মেয়ের স্কুলের জন্য। একদিকে একটু হালকা হয়ে গেলাম বন্ধুরা, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর আমার মেয়ে এখন প্রায় দিনে একাই গাড়ি করে স্কুলে যায়। ভীষণ ভালো লাগে জানো তো, এটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে। সত্যি বাচ্চারা যে কখন বাবা মায়ের কাছ থেকে আস্তে আস্তে বড় হয়ে যায় বোঝাই যায় না। তো দেখো এদিকে থালা বাসন সমস্ত কিছু এনে কলে পাড়ে একটু ভিজিয়ে রাখলাম। আর এখানে দেখতে পাচ্ছ তো আমাদের সামনের মানে গেটের দরজা খোলা ছিল। এই যে কালিয়া কালিয়া 3 ছেলে মেয়ে, তার মধ্যে তো আমাদের বাড়িতে আবার অনেক সদস্য আছে। আমরা তো এমনিতেই অনেক সদস্য, তার থেকে আমাদের যে এই যে সদস্যরা, এরা একদম সারা বাড়ি মাথায় করে রাখে জানো তো। একদম এদের ডাক শুনলে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, তোমাদেরকে একদিন এদের ডাকগুলো আমি শোনাবো। তো এদেরকে না পুষলেও আমাদের হয় না বলতে পারো, ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। আর আমরা যেহেতু গ্রামের পরিবেশে থাকি, আমাদের সব কিছুকে নিয়েই আর কি আমাদের জীবন চলার পথ বলতে পারো। তো এরা জল খেলো, এখন এদেরকে আর কি বের করে দিলাম, যাতে ওরা এখন যে যার মতো গিয়ে একটু ঘাস টাস খেয়ে নেয়, তাহলে হয়তো পেটটা ভরে যাবে। আর এদিকে জানো তো, এঁটো থালা বাসন যা ছিল সমস্ত কিছু আমি মাজা ঘষা করে এসে রান্নাঘরে সুন্দর করে সাজিয়ে রাখলাম। তারপর দেখো ঘরে এসে দেখতে পাচ্ছি, মা আমি তো বিছানা তুলিনি, মানে বাসি ঘরও ঝাড় দিইনি, এরকম একটা ব্যাপার। তারপর ভাবলাম যে এইরকম অবস্থায় আমি মেয়েকে পাঠিয়ে দিলাম, তো কি করব বলো। আজকে আমার মেয়ে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আর আমাদের এদিকে যে হারে গরম পড়েছে, মানে বলে বোঝানো যায় না, এরকম একটা গরম। তো এত প্রচণ্ড পরিমাণে গরম। তো বাচ্চাদের বড়োদেরও এমনিতেই সমস্যা হয়ে যাচ্ছে, তাতে আবার বাচ্চারা তো বেশি পরিমাণে অসুস্থ হয়ে যাচ্ছে। বাচ্চাদের জ্বর হচ্ছে, অনেক ধরনের সমস্যা ভুক্তভোগী হচ্ছে। তাই মেয়ের শরীরটা কয়েকদিন থেকে ভালো অতটা একটা দেখতে পাচ্ছি না। তো আর সকাল সকাল মেয়েকে সেইভাবে ডাক দিয়ে তুলিনি, মানে রোজ দিন যেভাবে ওকে ডাক দিয়ে তোলা হয়, আজকে আর তুলিনি। ও ইচ্ছা মতো করে যেভাবে উঠতে পারে যে সময়ে, সেইভাবে আমি মানে ডাক তো দেইনি, ও নিজে একা একা উঠছে। তো মেয়ে উঠেছে হলো 8:30 পার হয়ে গেছে জানো তো। আমার অর্ধেক রান্না প্রায় হয়েই এসেছে এরকম বলতে পারো। তো আমাদের সমস্ত মাজা ঘষা সব কিছু করে দেখো এখন আমি ঝটপট বিছানাটাও একটু তুলে নিচ্ছি। তো যাই হোক, বিছানা তুলে একটু ঘর মানে মেঝেটাও একটু ঝাড় দিয়ে নিব। আর ভীষণ খারাপ লাগছে এই বাসি বিছানা বাসি ঘর অবস্থায় আমি আজকে আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। কালকে দেখো বন্ধুরা, বাজার থেকে মুড়ি নিয়ে আসা হয়েছিল। তো কালকে আর আমি না মুড়িগুলো আর কি কৌটোর মধ্যে ভরিয়ে নেইনি, কারণ মুড়ির মধ্যে অনেক ধরনের কাঁটি থাকে ছোট ছোট। তারপর একটু বেশি পুড়ে যাওয়া মুড়ি থাকে, এগুলো ভালো করে আর কি দেখে তারপর একটু চেলে চেলে আর কি ঝেড়ে ঝুড়ে আমি কৌটোর মধ্যে ভরিয়ে রাখি। তো কালকে আর রাত্রেবেলা ইচ্ছাও করছিল না যে এগুলো আর কি এই কাজগুলো করে নিব। তো যেমনি আনা হয়েছিল ওইভাবেই ছিল। আর আজকে দেখো এখন সমস্ত কাজ একটু গোছগাছ করে নিয়ে এখন ভাবলাম না মুড়িগুলো আর কি ভালো করে কৌটোর মধ্যে ভরিয়ে রাখি। তারপর দেখো এখন সবাইকে খেতে দেব, কে কী খাওয়া দাওয়া করবে। তো দেখো আজকে সবাই যে যার মতো আর কি আম চিড়ে দই দিয়ে খেয়ে নিল। আর আমাদের বাড়িতে জানো তো, ভাত রান্না হলে পরেও সকালবেলা কেউ কিন্তু ভাত খেতে চায় না। তাই সবাই দেখো চিড়ে দিয়ে দই দিয়ে আম দিয়ে এগুলো খেয়ে নিল। আজকে 10টার খাওয়া দাওয়া এটুকুই।
হাজবেন্ড দেখো বাজারে গিয়েছিল, তো বাজার থেকে মাছের ডিম নিয়ে এসেছে। তো এখন তাই ভাজছিলাম। তো মাছের ডিম এত ফুটছিল কি বলবো, আমার গায়ে হাতে পায়ে একদম ছিটে ছিটে পড়ছিল। তো মা বলছিল যে একটু ঢেকে ঢেকে ভাজো, তাহলে হয়তো গায়ে টায়ে ছিটে পড়বে না। তো যাই হোক, আমার মাছের ডিম ভাজা হয়ে গেছে। আর দেখো এদিকে ভাত করেছি সকালবেলা, আর করেছি হলো পটলের আর কি মাখা মাখা করেছি মশলা টশলা দিয়ে। আর করেছি হলো ছোলার ডাল। তো আমার মেয়ে ছোলার ডাল ভীষণ ভালোবাসে। তো সকাল সকাল প্রেসারে ছোলার ডাল করে দিলাম, তো মেয়ে এই খেয়ে তো স্কুলে চলে গেল। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা লেগে গেছে আর আমি এই সন্ধ্যায় প্রদীপ দিচ্ছি। তো শুভ সন্ধ্যায়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জানো তো এদিকে দুধ জাল দিচ্ছিলাম। আর আজকে ভাবছিলাম যে না, অনেক দিন থেকে বাড়ির গাভীর দুধের মিষ্টান্ন খাওয়া হচ্ছে না, তাই একটু মিষ্টান্ন করি। ওই আর কি পুজোর সময় মিষ্টান্ন করেছিলাম, তারপর কিন্তু আর হচ্ছিল না। তো আমরা যে বাড়িতে পুজো করেছিলাম তখনই করেছিলাম। তো যাই হোক, আর জানো তো আমাদের যে গাভীটা আছে সে একটা বাজে স্বভাব। ও যদি মানে গাভী হয়ে যায় 2-3 মাস, তারপরে কিন্তু ও আর দুধ দিতে চায় না। তো আমাদের গাই গরুটার এই একটা স্বভাব। তো তোমাদের দাদাভাইকে এই প্রায় দিনে আর কি লাথি ঝাঁটা এরকম একটা ভাব দেখাচ্ছিল। তবু কিন্তু কি বলতো, যখন আর কি দুধ দেয় তো মোটামুটি ভালোই কিন্তু দুধ হয়। তো ভাবলাম যে না, এ কোন দিন দুধ দেওয়া বন্ধ করে দিবে। আর বাড়ির গাইয়ের দুধের কিন্তু মিষ্টান্ন খেতে একটা আলাদা রকম স্বাদ হয়। তাই দেখো মিষ্টান্ন করে নিলাম একটুখানি। তো এখন সবাই মিলে খেয়ে নিব। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখবো। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওগুলো যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে, পরিবারের সবার সাথে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। টাটা সকলকে।